একটা নতুন ব্লগে। তো এই ব্লগটা শুরু হচ্ছে দীঘা থেকে। আর ঘড়িতে বাজে এখন 6:50। আর এই মাত্র ঘুম থেকে উঠলাম, মা বাবা বাইক নিয়ে চলে গেছে। তো বাইক নিয়ে যাওয়া যাবে না, এখন আমরা টোটো করে যাচ্ছি উদয়পুর। এই ঘুম থেকে উঠলাম চোখের অবস্থা দিয়ে। আর পাখি সমুদ্রে চান চোখে জ্বালা জ্বালা করছিল, প্রায় এখন ঘুম থেকে উঠলাম পুরো চোখে জ্বালা 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 করতো। যাই হোক, এই হচ্ছে বাইরের আদিকের ওয়েদার। পরিষ্কারই আছে, গরম আছে একটু একটু, এসি থেকে বেরোলাম। আর আমাদের হোটেলটা এই রোডের ওপরই, একটু ওদিকে একটু গিয়ে গেলেই সি বিচ। আর এখান থেকে টোটো করে বেরোবো। চলো দেখা হচ্ছে টোটোতে। বন্ধু আমরা টোটোতে উঠে পড়ি, তারপর যাই উদয়পুর সি বিচের দিকে। তোমরা দেখতেই পাচ্ছ উদয়পুর সি বিচটা ভোরবেলা কতটা ফাঁকা। তারপর বন্ধু আমরা সি বিচে গিয়ে কি করবো বুঝতে পারছিলাম না। তারপর দেখলাম ওখানে বাইক রাইড, স্কুটি রাইড হচ্ছে। একটা স্কুটি 300 টাকা। তো আমরা ওখানে গিয়ে স্কুটি রাইড করলাম। A few moments later. তো গুরু ঘড়িতে বাজে এখন 9:46 আর আমরা বেরোচ্ছি বাড়ির উদ্দেশ্যে। এখন মেইন ড্রাইভ হয়ে যাবো। এই হচ্ছে আমাদের হোটেল আর এই হচ্ছে পুরো বাইক। চলো বেরোনো যাক। সো গুরু এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর গরম লাগছে কিছুটা কিছুটা, আর হাওয়া দিচ্ছে তো ওই জন্য আর গরম লাগছে। আমি চেনটা আটকাইনি, একদিনের জন্য ভালোই কাটলো দিনটা। সো আমরা সামনে দেখতে পাচ্ছি এন্ট্রি গেট, এখন আমাদের হচ্ছে এক্সিট গেট। আর বাঁ দিকে হচ্ছে মন্দির, জগন্নাথ ধাম। দেখো ঠাকুর, সাবধানে বাড়ি পৌঁছে যাই। চলো যাওয়া যাক। এখন হচ্ছে মেরিন ড্রাইভ। মন্দিরের জন্য ওখানটা জ্যাম ছিল, জ্যাম ক্রস করে এখন সামনে। এই হচ্ছে সি বিচ সাইডে, এখন সি বিচের সাইড দিয়েই রোডটা যাবে পুরো। চলো, সামনে আবার জ্যাম আছে। সো গুরু তোমরা ভুল করো না, আমরা একটা ভুল করেছিলাম। আমরা ওই দিকে ঢুকে গেছিলাম, এই শঙ্করপুরের রাস্তাটা ধরবে, তাহলে তোমরা মেরিন ড্রাইভের দিকে যেতে পারবে। আর আমরা ওই দিকে রাস্তাটা ধরেছিলাম, তারপরে মানুষ মাত্রই ভুলায়। যাই হোক, ম্যাপটা ওটা দেখাচ্ছিল, আর ওইটা দেখানোর পর ওইদিকে রাস্তা ছিল না, কিন্তু ওটাও সমুদ্রের পাশে ছিল। আর ঘুরিয়ে এটা বার করলাম, তখন এই যে আমাদের সামনের গাড়িটা, সামনে দেখো পুরো সমুদ্র। এই গাছগুলো কি গাছ তোমরা জানলে কমেন্টে জানাবে তো। গাছগুলো কেমন হাওয়া থেকে এমনি হিলে গেছে, আর পুরো সমুদ্র। ওয়াও, দারুণ লাগছে। বাপরে বাপ, হাওয়ায় ঠেলে ছড়িয়ে দিচ্ছে। এখানে কেমন জল ঢুকে গেছে মাঝখানে, দেখো এদিকে কেমন জল ঢুকে গেছে এখানটা। ওটা আইল্যান্ডের মতো হয়ে গেছে ওখানটা। সো ভাই, রাস্তাটা দেখো, ওখান দিয়ে উঠে যাচ্ছে, আর এদিকে হচ্ছে শঙ্করপুর। দারুণ দারুণ। তোমরা প্রথমে ডান দিক নেবে, ডান দিক নেওয়ার পর আবার ডান দিক নেবে, কারণ এদিকে চলে যাচ্ছে তাজপুরের দিকে। এটা নায়কালি ব্রিজ। ওই দেখো মাছ ধরার ওগুলো কি বলে, দিয়ে নামটা মনে পড়ছে না নাম। একটা ছোট নদী আর পুরো জঙ্গল, আর আমি স্যাডেলিং করছি। তোমরা দীঘা আসলে আমি রেকমেন্ড করব। আর বাইক নিয়ে যদি আসো, এই রাস্তাগুলো আসবেই, চালিয়ে মজা এসে যায় বন্ধু। জোরে চালাবে না, একদম নর্মাল স্পিডে চালাবে, রাইডটাকে এনজয় করবে, ব্যাস আর কি চাই। তাজপুর সিধে রামনগর দিকে সিধে যাবো তাজপুর। শঙ্করপুরের দিকে মৎস্য বন্দর ওটা। আচ্ছা,
আমরা শঙ্করপুরে এন্টার করলাম। ভাই ফাইনালি আমরা উঠে পড়েছি মেরিন ড্রাইভে। আর ভিউ ভিউ হোয়াট আ ভিউ। সামনে যে ভিডিও হচ্ছে আমাদের, আহা দারুণ রাস্তা, দারুণ রাস্তা। কি বলবো এটা দেখে, রাস্তা দেখার পর বলবোটা কি আমি সেটাই বুঝতে পারছি না, এত সুন্দর ভিউ। পুরো সিধে চলে গেছে রাস্তা। কতটা আছে? অনেকটাই আছে। ওয়াও ওয়াও। যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি আমি, দীঘা থেকে বেরোনোর আগে একটা মানে ঢোকার আগে একটা এন্ট্রি গেট আছে। গেটের ডান দিকে দেখবে তাজপুর চলে যাচ্ছে, ওই রাস্তাটা ধরবে। তারপরে শঙ্করপুর থেকে শঙ্করপুর থেকে তাজপুরি আছে, তাজপুরের রাস্তাটা ধরবে, ব্যাস। তারপরে দেখবে এই ভিউ, দারুণ দারুণ। ভালোই ঢেউ দিচ্ছে, ভালোই ঢেউ দিচ্ছে। আর আমি রাস্তায় ফার্স্ট টাইম এলাম, দারুণ মজা লাগছে, দারুণ দারুণ। এই জলটা কোথায় বেরোচ্ছে? ও বাইক চালিয়ে মজা এসে গেল বন্ধু। ওই দেখো কি বড় বড় ঢেউ দিচ্ছে। তো 2 সেকেন্ড দাঁড়াবো, একটা ফটো তুলবো, তারপরে আবার রাইডটা কন্টিনিউ করবো। সো বন্ধু আমরা দাঁড়িয়ে থাকি মেরিন ড্রাইভে। এই হচ্ছে মেরিন ড্রাইভের ভিউ, দারুণ। আর একটা ফটো তুললাম, সেই ফটোগুলো দেখতে পারবে আমার ইনস্টাগ্রামের আইডি দিয়ে দেবো নিচে, সেখানে গিয়ে দেখতে পারবে। চলো এবার বেরোনো যাক, কারণ আমাদের আইডিয়া বেরিয়ে গেছে। ওরা ওখানে দাঁড়িয়ে ছবি তুলছিল, আমরাও ছবি তুললাম, এবার আমরা বেরোবো। চলো দেখা হচ্ছে রাস্তা এবারে। সো ভাই মেরিন ড্রাইভের রাস্তাটা বেরোনোর পর তাজপুরে যে রাস্তাটা, সেই রাস্তাটা চলে যাচ্ছে স্ট্রেট, তোমরা দেখতে পাচ্ছ ম্যাপে, স্ট্রেট চলে গেছে। আর এদিকে খাল, এইদিকে খাল, যাই হোক রাস্তাটা সরু বাট দারুণ। যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। আর তোমরা কমেন্টে জানাবে তো কারা কারা এই মেরিন ড্রাইভের দিকে এসছো আর কিসে এসছো, সেটা অবশ্যই জানিয়ে যাবে। চলো, এই রাস্তায় আমি 1 বছর আগে এসেছিলাম, তখন আমি তাজপুরে এসেছিলাম, তখন টোটো করে এসেছিলাম, সরি অটো করে এসেছিলাম। সো বন্ধু আমরা এখন থেকে বাইপাস করে চলে যাবো বা দিকে। আর ঘড়িতে বাজে এখন 11:14। আর আমরা দাঁড়িয়ে আছি কাঁথি বাইপাসের সিগনালে। তো সিগন্যালটা খুলবে আর যাবো আমরা বা দিকে। ভালোই গরম লাগছে। বাড়ি ফেরার পথে এটা ফার্স্ট টোল গেট আমরা ক্রস করবো এবারে। আর ঘড়িতে বাজে এখন 12টা। নন স্টপ বলতে পারো তোমরা 65 কিলোমিটার কন্টিনিউ রাইড করে গেছি। একটু পরে তারপরে দাঁড়াবো, 70 বা 80 কিলোমিটার হবে, তারপরে একটু দাঁড়াবো, তারপরে আবার রাইডটা কন্টিনিউ করব। জল খাবো, জল চেষ্টা পেয়েছে। সুন্দর রাইড আছে, সুন্দর। হ্যালো হ্যালো হ্যালো। তো আজকের জার্নির সেকেন্ড টোল গেট কোলাঘাট হলদিয়া টোল প্লাজা। চলো আজ এটা ক্রস করা যাক, এখনো দাঁড়ায়নি। ঘড়িতে বাজে 12:30। নন স্টপ রাইড এখনো হচ্ছে আমাদের। এখান থেকে বাড়ির ডিস্টেন্স হচ্ছে 82, যেটা দেখাচ্ছে 2 ঘন্টা। আমরা এখন দাঁড়িয়েছিলাম একটু কোলাঘাট হলদিয়া ওই টোল প্লাজা আছে, একটু তারপরে দাঁড়িয়েছিলাম। তারপরে এইটা কারেন্ট হচ্ছিল না, কারণ ফোন গরম হয়ে গেছে তাই। আর যাই হোক ঘড়িতে বাজে এখন 1:05। আর কোলাঘাট থেকে আমরা দূরে আছি 13 কিলোমিটার। 13 কিলোমিটার যেতে লাগবে দেখাচ্ছে, দেখলাম না কত লাগবে। যাই হোক চলো এখন যাওয়া যাক কোলাঘাট। আর কোলাঘাটে দাঁড়াবো কারণ গাড়ি নিয়ে ওরা আসবে।
রাস্তা ফাঁকা, চলো এবার ভাগানো যাক আবার। বন্ধু আমরা কোলাঘাটে এসে আমেনিয়া থেকে বিরিয়ানি অর্ডার দিই, বিরিয়ানি খেয়ে দারুণ খেতে ছিল। তো খেয়ে দিয়ে আবার আমাদের জার্নিটা শুরু হলো বাড়ির উদ্দেশ্যে। গুরু ঘড়িতে বাজে এখন 2:51 আর আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর রাস্তা তো ভাই ফাঁকা, কারণ এখন দুপুরবেলা এদিক তো ফাঁকাই হয়। আর আমরা আমিনিয়াতে খেলাম, আমার তো খুবই ভালো ছিল। সো গুরু আজকের জার্নি লাস্ট টোল গেট, 3 নম্বর টোল গেট, প্রায় বাড়ির কাছে চলেই এসেছি। টোল গেট ক্রস করলাম আর ঘড়িতে বাজে এখন 3:13। রাস্তা ফাঁকা আছে, ভালোই টানছি, 100-এ কুস করছি। সো গুরু ঘড়িতে বাজে এখন 3:42 আর আমরা বাড়িতে চলে এসেছি। এখন আমরা আছি বালিতে। আর বাড়ি এখান থেকে বেশিক্ষণ না, শুধু জ্যাম কাটাতে হবে আমাকে এবারে। আর গরম লাগবে এবারে, মানে এসিতে ছিলাম আরামে আরামে। তো ছোট্ট ট্রিপ ছিল, ভালোই হলো, মজাই হলো। হাইওয়ে তো ফাঁকা ছিল বলে তাড়াতাড়ি টানতে পেরেছি। এত জ্যাম কেন থাকে ভাই, কই বাত না। বাড়িতে এসে গেছি, আমাদের 4 চাকাটা এখনো আসেনি, 4 চাকাটা অনেক পিছনে আছে, অনেকই পিছনে। চলো যাওয়া যাক বাড়ি। তো বন্ধু ঘড়িতে বাজে এখন 4:10 আর আমরা ফাইনালি বাড়ি ঢুকে গেছি। মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো কতটা গরম লাগলে। যাই হোক, এই এপিসোড দুটো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর লাইক শেয়ার কমেন্ট করবে আর বন্ধুদের শেয়ার করে দেবে। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে নতুন একটা গল্প নিয়ে। একটু ঘেমে গেছি, গান করতে হবে। চল বাই।